জীবনটা খুবই সংক্ষিপ্ত। দেশে থাকেন আর প্রবাসে থাকেন, জীবন কিন্তু আস্তে আস্তে বরফের মতো গলে শেষ হয়ে যাবে। অতএব আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করব, আমার নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি হারাম কোনো কিছুর সাথে সংশ্লেষ রাখবো না, হারাম জিনিস দেখবো না। এটা সিদ্ধান্তের ব্যাপার। যদি আপনি হারাম জিনিস না দেখা কষ্ট নিতে পারেন, হারাম জিনিস না দেখাটা তো কষ্টের, কারণ মনে চায় দেখতে, মনের সাথে যুদ্ধ করতে হয়। এই কষ্টটা যদি আপনি নিতে পারেন, নগদ একটা নিয়ামত পাবেন। সেটা কি? আল্লাহ তাআলা আপনার পারিবারিক জীবনে এমন শান্তি, এমন সুখ দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন। আর হারাম ভাবে যদি আপনার স্বাদ আপনি আস্বাদন করেন, আপনার চাহিদা আপনি নিবারণ করেন, তাহলে হালাল পথে আপনার চাহিদা নিবারণ করার নিয়ামত আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন। আপনার এটা নিয়ে নেবেন। আপনার স্ত্রী আপনার পরম সুখের কারণ হোক, এটা যদি আপনি চান, তাহলে আপনি অন্যের স্ত্রী দেখা বন্ধ করেন, অন্যের মেয়ে দেখা বন্ধ করেন, অন্যের বোন দেখা বন্ধ করেন, অন্যের মা দেখা বন্ধ করেন, নিজের দৃষ্টিকে সংযত করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এটা কিন্তু সিদ্ধান্তের ব্যাপার। এখানে অনেক ভাইরা আছেন এমন দেশে বসবাস করেন যেখানে মেয়েদের চলাফেরা রাফতাব, ওপেন সিক্রেট আছে না? ভাইরা আমার, প্রতিদিন শত শত হাজার হাজার বার আমার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। কয়টা টাকার জন্য, কয়টা পয়সার জন্য, একটু ইনকামের জন্য আমার ইমান, আমার আমল, আমার আখেরা পুরাটা নদীতে ডুবাই দিলাম। আল্লাহর কসম, এর চাইতে লস প্রজেক্ট, এর চাইতে দুর্ভাগ্যজনক বিনিয়োগ আরেকটা হতে পারে না। যে কিছু টাকা পাইলাম, বিনিময়ে আমার ইমান আমল শেষ হয়ে গেল। এই জন্য যারা সে সমস্ত পরিবেশে আছেন, তারা নিজেদের বিরুদ্ধে নিজেদের সংগ্রাম এবং যুদ্ধ চালাতে হবে যে আমি আমার দ্বারায় কোনো গুনাহ আমি করব না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আপনি যখন নিজে এবং আপনার সঙ্গিনী উভয়ে আপনারা যখন চরিত্রবান হবেন, তখন দেখবেন একটা উপভোগ্য, একটা সুখময় পরিবারের বীজ বপন হয়ে গেছে।